তুই যাই বলিস এই লুকটা আলাদাই লাগছে। গুড মর্নিং, ঘড়িতে বাজে 5টা 5। তো আমরা বেরিয়ে যাচ্ছি সকালবেলায়। এখন আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম ভোরবেলা থেকে। তার কারণ ভোরবেলা থেকে না শুরু করলে তো সব রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এখন যাচ্ছি আমি আর শ্রীমন্ত এই যে জল ভরতে। কোথায় শ্রীমন্তদা? যা ঠান্ডা লাগিয়েছে না, ভীষণ ঠান্ডা লাগিয়েছে। আমি তো আছি বোঝো অবস্থা। তো যাই হোক, চলো আর দেরি করা যাবে না। ওদিকে বোনও উঠেছে কিনা ভগবান জানে, বেরিয়ে সবাইকে ফোন করব। তো চলো যাওয়া যাক। এই ঠাসারি কিছু খোলেনি, কোণে ঘুমাচ্ছে, ঘুমের ঘরে যে কি অবস্থাই দেখো এর। মা ঘুমাও তুমি, আসো আসো তুমি আস্তে আস্তে বসো মা। শুকনো মুড়ি ওখান থেকে দাও না। দেখতে পাচ্ছি না কোথায় তোমরা, একটু দাঁড়াও। দাঁড়াও তুমি, তোমার একবার আসো নি দেখি। দেখো আরে সংখ্যাটা কত? 3বার কইরা যাও। আই একবার আসলা। মেয়ে এখন মেয়ে থেকে বউতে কনভার্ট হচ্ছে। আরে পড়িয়ে দাও না, পড়িয়ে দাও। উপস্থিত আছো, তারপরে তুমি বৃদ্ধ হবে, আমরা সব কাজ করব। আগে বা হাতে ঠাকুরের ওইদিকে ঘুরে পড়ো, ওইদিকে যাও, ওইদিক থেকে পড়ো। ওইদিক থেকে হবে না, এটা তো উত্তর দিকে, ঠিক দিকে বসে পড়ো। বসো বসো, আমি মনাকে দেখাই আছো। নিচে বসো, তুমি একটু বসে নাও। শ্রী গুরুজি, শ্রী গুরুজি, শ্রী গুরুজি। এটা বসে যায়। দাও দাও দাও। সবাইকে নমস্কার করবে, তত্ত্ব বড় আছে। সবাইকে প্রণাম, সবাইকে প্রণাম। স্বস্তি নস্ত্রাক্ষ অরিষ্ট নেমি স্বস্তি ন বৃহস্পতি দধাতু নম গণানন্তাং গণপতিগুং হবামহে নিধিনন্তাং নিধিপতিগুং হবামহে। গায়ে হলুদ, তো গায়ে হলুদের জন্য হ্যাঁ চলে এসেছি। তো অলরেডি হচ্ছে গিয়ে তোমার গায়ে হলুদ তত্ত্ব চলে এসছে। তোমাদের সাথে তত্ত্বগুলো সব রাখা হচ্ছে, তারপরে শেয়ার করবো। কারণ যখন ঢুকছিল তখন মানে এত ফাস্ট প্রথম কথা ঢোকা ওদের, আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি উপরে আরেকটা অন্য কাজ যেহেতু করছিলাম, সেই জন্য সেইভাবে ওদের এন্ট্রির টাইমটা আমি দেখাতে পারিনি। কিন্তু কারা কারা এসছে আর গায়ে হলুদের তত্ত্বর কী কী সেগুলো হচ্ছে কি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে শ্রীমন্ত আসলে তারপরে আবার ফটোশ্যুট হবে। ভিডিওটা তোমরা দেখো, এই যে সব গায়ে হলুদের তত্ত্ব ঢুকেছে আর গায়ে হলুদের লোকজন সব উপরে বসে আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে জানো তো, বোনের সাথে থাকতে হচ্ছে, বোনকে রেডি করানো, এদিকে গায়ে হলুদ ঢুকছে, তখন সেই জন্য মানে সবটা একবারে হচপচি। জাস্ট 10 মিনিটের জন্য রেডি হচ্ছি, আবার চেঞ্জ করছি, আবার সবকিছু। তো চলো ওদিকে তোমাদের তো মাঝখানে একটু দেখাচ্ছিলাম যখন বৃদ্ধি করছিল বড় কাকু, আর বোনের বৃদ্ধির সময়টা আমার আমি কিছু করতে পারি, কারণ তখন আমি আবার রেডি হচ্ছিলাম, এরকম গ্যাপ গ্যাপ করে সব করছিলাম।
তো বোনের এখন ফটোশ্যুট চলছে, দেখাচ্ছি তোমাদেরকে সেই ফটোশ্যুটও। চলো, বৃদ্ধি কমপ্লিট অলরেডি। আর গায়ে হলুদের তো যারা এসছে তারা এখন ওপরে সব খাওয়া, মানে একটু জাস্ট মিষ্টি মিষ্টি দেওয়া হয়েছে, মামনিরা রয়েছে। এরপর আবার গায়ে হলুদের পর্বে আসবো। আর চলো ফটোশ্যুটটা দেখিয়ে নিই আমাদের কোনেকে। ভীষণ মিষ্টি লাগছে, ভীষণ মিষ্টি। আমাদের কোনের ফটোশ্যুট চলছে, এই দেখো কোনের ফটোশ্যুট। তুই যাই বলিস এই লুকটা আলাদাই লাগছে, যতই যাই বলিস বেস্ট লুক। আমি বলবো তোর এতদিনের বেস্ট লুক। ছেলের বাড়ি যারা গায়ে হলুদ নিয়ে এসেছিল, ছেলের দিদি বৌদি সবার সাথে এখন ফটোশ্যুট হবে। আর জামাইবাবু হচ্ছে কি ফটোগ্রাফার। চলে যাও, এদিকে চলে যাও, আমরা তুলে দিচ্ছি, তুমি যাও না। এই যে চলো, এখানে আগে ফটোশ্যুটটা একটুখানি হয়ে যাক। আরে আরে এরকম করে সামনে থেকে দিলে হবে না, একটু ক্যামেরায় দেখতে হবে না, ক্যামেরায় দেখতে হবে না, আপনারা করুন। আচ্ছা মুখটা কেউ ঢাকা দেবে না, হলুদ দিচ্ছে একটু মুখটা ঢাকা দেবে না। এইটা আমাদের ফিক্সড এপিসোড, ফিক্সড সব রিচুয়ালস। মানে এটা শুধু আমার বিয়ের সময় আমার মা সিরিয়াস ছিল, তখন কিছু পারেনি। বাকি এই যে এই যে তুলে দিয়েছি, আস্তে করে হ্যাঁ নিতেই হবে, নিতেই হবে। আমি আর না বলে পাচ্ছি না, আমাদের বাড়ির, সরকার বাড়ির, আমাদের পাড়ারও বলতে পারি, মানে যদি কেউ গিনিস বুকে নাম ওঠে সেরা লেটের জন্য, সেটা হচ্ছে কি সায়নী সরকার। স্কুল থেকে আমার জীবনটাকে কয়লা করেছে, এখনো সেটা বিয়ের দিন অবধি যে সেরা লেট। মেকআপ আর্টিস্ট এসে সেও জেনে গেল, মানে পৃথিবীর কোনো মানুষ বাদ নেই। এই যে হয়ে গেছে, দেখিয়ে নিয়েছো এই যে আমাদের কোনেকে। এরপরে হচ্ছে কি কোনের মাসিমণি এই মেকআপ এটা না বললে হচ্ছে কি হবে না, ঠিক সত্যি সত্যি আমাকে ক্লিপ হেল্প করেছে মাম্মা। আমার মাসিমণি একদম পারফেক্ট, বল। হ্যাঁ আমাকে এগুলো এগিয়ে দিয়েছে। আর ফটো সেশন চলছে আমাদের কোণের, এত সুন্দর লাগছে যেন নজর না লাগে। তো ফাইনাল
ফাইনালি ভীষণ টেনশনে রয়েছি। মানে এরকম বড়বাবুকে মানে আমি দেখি না। যাই হোক ভীষণ হেসি, দেখতেই পাচ্ছ। এই যে বোন, আমি আর কাকি রেডি, এবার যাচ্ছি বিয়ে বাড়িতে। ওইখানে গিয়ে একদম বোনকে ভালো করে দেখাবো। তোমাদেরকে তো আগেই দেখিয়েছি, মানে যাকে বলে কিছু ঢুকতে হবে। চলো, এই যে আলো দেখা যাচ্ছে, এই যে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আসছি। শোনো, বাপি গেছে বর আনতে, এবার বর এখনো আসেনি। বাপিকে ফোন করছি, বাপি আর ছোট মামা বর আনতে গেছে। আর এইদিকে এই যে বোনের ফটো সেশন শুরু হয়ে গেছে, প্রচুর লোকজন চলে এসছে। মানে কি যে টেনশনে এসছি। এই যে বোনের ফটো সেশন চলছে। তো চলো, বাপি আসলে, বর ঢুকলে, বাপি আর ছোট মামা গেছে তো বললামই, বাপি আসলে তারপরে তখন বরের কাছে যাবো। ওকে এক ফোঁটা জল দেবো, মিষ্টি খালি আঙুল দিয়ে দেবো, কত মনে করছে। হ্যাঁ শুনবে না। একটু সামনে থেকে সরে যাবে, একটু সরে যান। ফাইনালি নেমে যাচ্ছে, একটু সর বাবা। আস্তে তুলতে হবে না, নরমালি ঘোরাও। আরে নরমালি ঘোরাচ্ছে তো। দাঁড়িয়ে থাকো। রত্নাঙ্ক, তোমার শরীর খারাপ?
মধুকর্কং 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 অতিগৃহ্যতাম। এটা সমেত দিয়ে দাও। চলো ব্যাস থাকো। দিয়ে দেবে আছে ভাস করে শুক্লপক্ষে তৃতীয়ায়াং তিথো আলম্বন গোত্র। আলটিমেটলি আমাদের কনেকে দেখে নাও, এই যে নিউ লুক কম্পিটিশনে বিয়ে শাইনি সরকার দাস। চলো দেখে নিয়েছো আমাদের কনেকে, আবার দেখা হবে কালকে। এখন অনেক রাত, 1টা বেজে গেছে। আমরা ডিনার করবো, করে আমরা হচ্ছে গিয়ে একবারে বাড়ি ফিরবো। আমাদের এই যে অবশেষে বরকনেকে নিয়ে আমি আর শ্রীমন্ত, এই যে আমাদের এই শালটা বাবুকে দিয়ে গেছে, এই যে আমাদের খেতে বসেছি। চলো, কথা বেরোচ্ছে না গলা দিয়ে আর একদম। চলো খেয়ে নি। এই দাঁড়া 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 বাবারে, তুমি ওখানেই গেল। হ্যাঁ হ্যাঁ